বাংলাদেশ আমেরিকা থেকে সমরাস্ত্র কিনছে মানে বিশ্বের সবচেয়ে কোয়ালিটিফুল সমরাস্ত্রটি পাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আর এটাই তো আমরা চাই। অ্যাটাক হেলিকপ্টার কিংবা ইউটিলিটি হেলিকপ্টার সব দিক থেকে আমেরিকা শীর্ষে রয়েছে। বাংলাদেশের প্রথম লক্ষ্য ইউটিলিটি হেলিকপ্টার ফ্লিটকে শক্তিশালী করা। অ্যাটাক হেলিকপ্টার ক্রয় সবচেয়ে সাশ্রয়ী বিকল্প অপশন। তাছাড়া F-16 যুদ্ধবিমান বেচতে বাংলাদেশকে বেশ কয়েকবার প্রপোজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা থেকে ভারী সমরাস্ত্র কিনতে প্রচুর অর্থ প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় শ্রেণীর অস্ত্র কিনবে সাশ্রয়ী মূল্যে। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় সমরাস্ত্র উৎপাদক এবং রপ্তানিকারক। দেশটি একই সমরাস্ত্র বিভিন্ন ক্যাটাগরিতে উৎপাদন করে। ধনী দেশের জন্য প্রথম সারির সমরাস্ত্র, উন্নয়নশীল দেশের জন্য দ্বিতীয় সারির সমরাস্ত্র। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তাই আমেরিকার দ্বিতীয় সারির সমরাস্ত্র ক্রয় করবে। পাকিস্তান, জর্ডান ও ফিলিপাইনের মতো দেশও দ্বিতীয় সারির সমরাস্ত্রই ক্রয় করে থাকে। বাংলাদেশ দ্বিতীয় সারির সমরাস্ত্র ক্রয় করবে, এর অর্থ এই নয় যে কোয়ালিটি দুর্বল। তবে যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার ক্রয়ের আগ্রহ বেশি। তাছাড়াও বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি আমেরিকা থেকে RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোনের চালান হাতে পেয়েছে। এই ড্রোনগুলো মূলত নজরদারি কাজের জন্য বিশেষভাবে তৈরি। বিশ্বস্ত সূত্রের তথ্য মতে RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোনগুলো 95% মিশনে সাকসেস অর্জন করেছে। নজরদারি চালানোর জন্য এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড ক্যামেরা, যা দিনে ও রাতে সমানভাবে কাজ করতে পারে। নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ভেদ করতে রয়েছে লেজার রেঞ্জ ফাইন্ডার। এছাড়া দূরবর্তী স্থানে কমিউনিকেশন স্থাপনের জন্য কমিউনিকেশন রিলে সিস্টেমও রয়েছে AIMS প্রসেসিং সুবিধা। ড্রোনগুলো একটানা 16 ঘন্টা 16,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। একটানা 90 থেকে 100 কিলোমিটার এলাকা পর্যন্ত মিশন চালাতে পারে। গোপনে শত্রুর গতিবিধি নজরদারি করে সিগন্যাল ইন্টেলিজেন্স পরিচালনা করতে সক্ষম। তবে ক্ষেত্র বিশেষে ড্রোনটিকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার হিসেবেও ব্যবহার করা যায়। আমেরিকার তৈরি RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোনটিতে সম্প্রতি অস্ত্র সংযোজন করা হয়েছে এবং সফল ফায়ারিং পরীক্ষাও করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী একত্র হয়ে মানববিহীন শক্তিশালী ড্রোন ফ্লিট গঠন করতে যাচ্ছে, যার পেছনে শক্ত সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ সম্মিলিত উদ্যোগ বাংলাদেশের সমুদ্র সীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা ও শান্তিরক্ষা মিশনে আরও সক্ষম করে তুলবে। শেখ হাসিনা সরকার পতনের পর দেশের জাতীয় নিরাপত্তার জন্য ভারত বিরাট হুমকি। এমন অবস্থায় দেশের জাতীয় নিরাপত্তা টিকিয়ে রাখতে অল্প সময়ে ভারী সমরাস্ত্র প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের কাজ সীমিত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস অনুযায়ী ব্যতিক্রমও ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বড় কোনো পরিকল্পনা নিয়ে সরকারের নেতৃত্ব দিচ্ছেন। দেশ গঠনে সম্ভবত তিনি 2 থেকে 3 বছর সময় নেবেন। হতে পারে আরও দীর্ঘ হবে তার সরকারের সময়কাল। সুতরাং 2 বছরের বেশি ক্ষমতায় থাকলে অবশ্যই আধুনিক সমরাস্ত্র ক্রয় করবে অন্তর্বর্তীকালীন সরকার। তাছাড়া যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশের নির্বাচনের জন্য চাপ দিতে শুরু করেনি। আমেরিকা বাংলাদেশকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমেরিকার সাথে কয়েক দফা মিটিং সেরেছে বাংলাদেশ। 2018 সাল থেকে অস্ত্র বিক্রি করতে জোর প্রস্তাব দিয়ে আসছে। আমেরিকার জোর প্রস্তাব মানে কিছু হলেও কিনতে হবে। এই মুহূর্তে আমেরিকার সমর্থনে কোন অস্ত্রটি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বলে আপনি মনে করছেন, কমেন্টে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।